Hello everyone, this is your boy Porijoy and welcome back to my channel. Welcome back to the new and fresh vlog. আর আমি আজকে চলে এসেছি হচ্ছে কুমোরটুলির দিকটা, কুমোরটুলি এরিয়ার সামনে। তো তোমাদেরকে দেখাবো যে দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে। আর মাত্র 4 মাস বাকি, 4 মাস পরে হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তো তার প্রিপারেশন তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে। তো চলো, লেটস গেট স্টার্টেড। বাংলায় আছে 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ বাঙালিরা 12 মাসে মোট 13টি পার্বণ বা উৎসব পালিত করে থাকে। তার মধ্যে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব, এবং এই উৎসবকে ঘিরে কিন্তু বাঙালিদের প্রবল উত্তেজনা এবং উন্মাদনা প্রবল বেগে দেখা যায়। শুধু বাঙালি নয়, অবাঙালি এবং বিভিন্ন ধর্মের মানুষেরা কিন্তু এই উৎসবের সাথে যুক্ত থাকে এবং প্রচণ্ড তারাও উন্মাদনায় মেতে থাকে। আগামী বছর 14ই ডিসেম্বর 2021 সালে কিন্তু ইউনেস্কো হেরিটেজ সম্মান পেয়েছিল বাংলার দুর্গাপুজো, এবং এই বছর অর্থাৎ 2022-এর দুর্গাপুজোয় কিন্তু সেই ইউনেস্কো সম্মানের জন্য কিন্তু এই বছর কিন্তু খুব বড় করে এবং বিশেষভাবে কিন্তু বাংলায় দুর্গোৎসব পালন করে থাকবে। শুধু কলকাতার মধ্যে যে বড় বড় পুজো কমিটি আছে তারা কিন্তু সেই পুজোর মধ্যে কিন্তু অংশ নেবে। বিশেষভাবে বড় পুজোগুলো কিন্তু কলকাতা, এবং কলকাতার পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলাও কিন্তু দুর্গাপুজো কিন্তু বিশেষ বড় করে পালিত করা হবে। এবং তার ছাপ তোমরা কুমোরটুলিতে দেখতেই পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে। কুমোরটুলির মৃৎশিল্পীরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রতিদিন রোজ দিন পরিশ্রম করে কিন্তু প্রতিমা গড়ার কাজ শুরু করে দিয়েছে। চলো এক ঝলকে দেখে নাও কুমোরটুলির বিশেষ প্রতিমাগুলি। চলো।
এখন যে মৃৎশিল্পী স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মোহনবাসী রুদ্রপাল, কুমোরটুলির আরেকটি বিখ্যাত প্রতিমা আর্টিস্ট এবং কলকাতা সহ বাংলার যে সমস্ত পুজো প্রেমী আছে তাদের কিন্তু মনের মণিকোঠায় কিন্তু এই মৃৎশিল্পীর নাম খোদাই করে রাখা হয়েছে এবং একটি বিশেষ জায়গা অর্জন করেছে কিন্তু এই শিল্পীর নাম অনুসারে, এবং তার কাজ কিন্তু প্রতি বছর আমাদের সকলের ভাল লাগে। আগের বছর কিন্তু প্রতিমার হাইট একটু ছোট ছিল, বাট এবছর প্রতিমার হাইটটা দেখো, জাস্ট খালি 12 থেকে 15 ফিট তোমরা প্রতিমার হাইট দেখতে পাবে। এবং শুধু মোহনবাসী রুদ্রপালের না, এবং বিভিন্ন জায়গার কিন্তু মৃৎশিল্পীদের তোমাদের সামনে তুলে ধরছে কুমোরটুলির বিশেষত। দেখো এখানে কিন্তু মৃত্তিকা মাটির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কিন্তু বেশ তোড়জোড় সহকারে কিন্তু এখানে শিল্পীরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। কোথাও কিন্তু মাটির কাজ শুরু হয়েছে, কোথাও কিন্তু খড়ের কাজ শুরু হয়ে গিয়েছে। সব জায়গাতে কিন্তু প্রায় মায়ের মাতৃরূপ কাজ শুরু হয়ে গিয়েছে এবং খুবই তোড়জোড় সহকারে কিন্তু চলছে মায়ের কাজ। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেকটা প্রতিমার হাইট কিন্তু প্রায় 10 থেকে 12, কোথাও কোথাও 15 থেকে 18 এবং 20 হাইটেরও রয়েছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে, চলো। আমি একটা জিনিস নোটিস করেছি, সেটি হচ্ছে এখানে কিন্তু সবই সাবেকি প্রতিমা, মাতৃ প্রতিমা দেখতে পাবে। কোথাও কিন্তু থিমের প্রতিমা তোমরা দেখতে পাবে না। সব জায়গাতেই কিন্তু সাবেকি প্রতিমা কিন্তু চোখে পড়ছে। ওকে গাইস, তো আমি চলে এসেছি গঙ্গা ঘাটের দিকটায়। আর তোমাদেরকে কিন্তু একটু আগে কিন্তু কুমোরটুলিতে কিন্তু দুর্গা প্রতিমার প্রস্তুতির কাজ কিন্তু দেখিয়েছি। খুবই তোড়জোড় সহকারে কিন্তু মৃৎশিল্পীরা প্রতিমার কাজ শুরু করে দিয়েছে। এখানে কিন্তু বেশ বড় হাইটের কিন্তু প্রতিমার কাজ তোমাদেরকে দেখিয়েছি, যেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এক্সপ্লোর করেছি। এবং বেশ কিন্তু সাবেকিয়ানা প্রতিমার হাইটে কিন্তু দেখতে পেয়েছি, কোথাও কিন্তু থিমের প্রতিমা দেখতে পাইনি। আর আমি কিন্তু শোভাবাজার ঘাটের সামনে চলে এসেছি, গঙ্গা ঘাটের সামনে। তো তার ভিউটা দেখো না, তা কখনো হয়? তো চলো ভিডিওটা দেখতে থাকে।